পশ্চিমবঙ্গের মিষ্টি বলতে প্রথম সারিতে নাম আসে সন্দেশের। সন্দেশ যেন মুখে গলে যায়, এরম সন্দেশ হলে সবাই ভালো লাগে। তাই আজ দুটো কুইক অ্যান্ড ইজি রেসিপি নিয়ে চলে এসেছি দুরকম সন্দেশের। গরম ছানা দিয়ে সন্দেশ করা যায় না, তার কারণ ছানাকে ঠান্ডা করে জল ঝরিয়ে তবেই সন্দেশ করা যায়। তাই আমি 1.5 লিটার মতন দুধ কাটিয়ে নিয়েছি, পেয়েছি প্রায় 500 থেকে 600 গ্রাম ছানা। এই ছানাতে মেশাবো হচ্ছে গুঁড়ো দুধ নিয়েছি 60 গ্রাম মতন, মানে 60 গ্রাম মতন। এতে দেবো গুঁড়োনো রাখা চিনি। এই চিনিটা আমি গুঁড়োনো কিনিনি, বাড়িতেই গুঁড়িয়ে নিয়েছি। চিনিটাও 60 গ্রাম মতন। আর দেবো কিছুটা গুঁড়োনো ছোট এলাচ। এটা হচ্ছে একদম বেসিক স্টেপ, যে দুটো সন্দেশ করছি সেই দুটোরই। খুব ভালো হয় যদি কাঠের কোনো বারকোশ বা কাঠের কোনো থালায় মাখা হয়। মিষ্টির ছানা কাঠের জায়গায় মাখার কারণ হচ্ছে যদি কোনো এক্সেস জল থাকে তাহলে কাঠের জায়গায় জল কিন্তু টেনে নেয়। মিষ্টির দোকানে তোমরা নিশ্চয়ই দেখেছো, ওরা কাঠের জায়গায় কিন্তু ছানাটাকে এরকমভাবে মাখে। যদি কাঠের জায়গা না থাকে তাহলে স্টিলের কোনো পাত্রও নিতে পারো। আমার ফেভারিট মিষ্টি সন্দেশ। এইভাবে হাতের তেলও, মানে হাতের এই জায়গাটা দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। ছানাটা মেখে নেওয়ার কারণ হচ্ছে যাতে ছানার কোনো দানা না থাকে, তবে সন্দেশের ওই মাউথ ওয়াটারিং নরম তুলতুলে ব্যাপারটা আসবে। সন্দেশ করার সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে কিন্তু ছানা কাটানো। ছানা অনেকভাবেই কাটানো যায়, লেবু দিয়ে কাটানো যায়, ভিনিগার দিয়ে কাটানো যায়, আমি দই দিয়ে কাটিয়েছি। এবার এই ছানা যেটা ভালো করে মেখে নরম করে নিয়েছি, এটাকে আমরা দুভাগে ভাগ করব। এক ভাগ দেব মিক্সার গ্রাইন্ডারে, আরেক ভাগ রেখে দেবো পরের মিষ্টিটার জন্য। পরের মিষ্টিটা কিন্তু খুব ইন্টারেস্টিং, সঙ্গে থাকতে হবে। এই যে দুভাগে ভাগ করে নিলাম, এক ভাগ রেখে দেবো পরের মিষ্টিটার জন্য, আর এই প্রথম ভাগটাকে দিয়ে দেবো মিক্সিতে। প্রথম যেটা আলাদা করেছিলাম সেটাকে দিয়ে দিলাম মিক্সার জারে, তার সাথে আরেকটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, আর ফুল ফ্যাট মিল্ক, মানে একদম ফুল ক্রিম মিল্ক 1/3 কাপ, সেটা কিছুটা দিলাম। এইটা ভালো করে মিশিয়ে নেব, নিয়ে ভাপে বসাবো। এরকম একটা বড় পাত্রতে, যে কোনো সাইজের পাত্রতে, যার ভেতরে একটা ছোট পাত্র বসানো যায়, নিলেই হবে। আমি একটা স্ট্যান্ড বসিয়েছি ওর ভেতরে। ভালো সন্দেশ হবে না। জল দিয়ে দিচ্ছি, জলটা এরমভাবেই দেবো যে ভেতরে আপনি যে স্ট্যান্ডই বসাবেন সেটা যেন ডুবে থাকে, কিন্তু খুব বেশি জল না। আমি এরকম একটা বড় টিন নিয়েছি, তার ভেতরে বাটার পেপার দিয়ে আর ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিই। হ্যাঁ, থাপ। সন্দেশটা ঢেলে নিয়েছি, এবার একে স্টিমে বসাবার আগে কেসর দিয়ে, কেসারটা সন্দেশ রেডি হওয়ার পরে অনেক সময় দেয়, কিন্তু আমি এটা আগে দিই, তার কারণ কেসারটা হিটে খুব সুন্দর একটা রং দেয়, আর স্মেলও ভালো হয়। এবার বসিয়ে দাও ভাপেতে। এবার এটাকে ভাপে বসিয়ে দেবো। এটা 30 মিনিট ভাপে হবে, ততক্ষণ আমরা পরের সন্দেশটাকে রেডি করে নেব। পরের মিষ্টিটার জন্য আগে কলা পাতাটাকে একটু গরম জল করে ভাপিয়ে নেব। এই কলা পাতাকে ভাপিয়ে নেওয়ার কারণ হচ্ছে যাতে কলা পাতাটা নরম হয়ে যায়
আর আমরা ওটাকে ভালো করে মুড়তে পারি। এটা কলা পাতার যে কোনো প্রিপারেশন, মানে পাতুরি, মিষ্টি, কলা পাতার যে প্রিপারেশনই করো, এটা করাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই যে এটা জলে এক পিঠ চোবালাম, এবার জলটা সরিয়ে এই যে আগুনে জাস্ট একটা পিঠ, দেখেছো কিরকম কালার চেঞ্জ করছে? ধরবে না, আগুনের উপর দিতে এটা কালারটা আস্তে আস্তে চেঞ্জ করছে, মানে কলা পাতাটা নরম হয়ে গেছে। কলা পাতা নরম। আচ্ছা, এই যে সন্দেশে মাখাটা রেখেছিলাম, এতে 1 চামচ মতন ময়দা দিয়ে আরেকবার ভালো করে মেখে দাও। খুব বেশি নয় কিন্তু, হ্যাঁ 1 চামচ ময়দা। আচ্ছা, আর একটু ঘি দেব। ভালো করে এটাকে মেখে কলা পাতায় করব মিষ্টি ছানার পাতুরি। মাখতে হবে একটা জিনিস মাথায় রেখে, ছানা কিন্তু ভীষণ নরম, খুব বেশি গরম হয়ে গেলে ছানার যে নিজস্ব তেল সেটা কিন্তু ছেড়ে দেবে, অতক্ষণ কিন্তু মাখবেন না। তাহলে এইটা দিয়ে হবে 4টে সন্দেশ। না প্লিজ, হাত নোংরা করো না। প্রথম কলা পাতার টুকরোটাতে দিয়ে দেবো হচ্ছে সন্দেশটা। দিয়ে এটাকে ভালো করে মুড়ে দেবো। কলা পাতার সঙ্গে একটা রিলেশন আছে জিনিস। মুড়ে সুতো দিয়ে এরকম ভাবে বাকি 3টে রেডি করে নেব। এবার এইগুলো আমরা ঘিয়ে ভালো করে সেঁকে নেব। আস্তে করে বসো। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, একটা পিঠ হয়ে গেলে উল্টে আরেকবার ঢাকা দেবো। দুটো মিষ্টি আমাদের ডান, এক হচ্ছে ভাপা সন্দেশ আর আরেক হচ্ছে ছানার পাতুরি। এবার এই দুটোকে প্লেটিং করবো, তোমাদের দেখাবো কত তাড়াতাড়ি দুটো সন্দেশ চট করে রেডি হয়ে যাবে। টেস্ট করে বলবে ও আর খাবে কি খাবে না। বাপরে, শর্টকাটে দুটো রেসিপি চট জলদি কমপ্লিট। একদম খাঁটি ছানার খাঁটি সন্দেশ বাড়িতে বানান, বাচ্চাদের খাওয়ান, কোনো অ্যাডেড প্রিজারভেটিভ নেই, একদম
healthy, tasty desserts ready.